देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. অ্যাকচুয়ালি আজকে তো সরস্বতী পুজো, সেই সঙ্গে আজকে আমাদের নেতাজি প্রিয় দেশপ্রিয় নেতা, তার জন্মদিনও। তো আমরা একসঙ্গে 23শে জানুয়ারি যেমন আমরা উদযাপন করেছি সকালবেলা, সেই সঙ্গে পুজোর আয়োজন, মানে দুটো একসঙ্গে আমরা চালিয়েছি। তো সে এবার পুজোর আয়োজন কিছু মেয়ে করেছে, আবার কিছু মেয়ে চলে গেছিলো সরস্বতী মানে 23শে জানুয়ারি আয়োজনের জন্য। তো এবার আমরা সরস্বতী পুজোর আয়োজনের জন্য আপনারা দেখতে পেয়েছেন, আমরা মেয়েরা পরীক্ষার কাজের ফাঁকে আয়োজন করেছে, রেখেছে। তো সেই অনুযায়ী আমরা প্যান্ডেল সাজানোর চেষ্টা করেছি, যতটুকু মেয়েরা করেছে, মেয়েদের সাধ্য অনুযায়ী মেয়েরা করেছে। আর সেই সঙ্গে আমাদের আর্ট ইনস্ট্রাক্টর স্যার আছেন, রাকেশ কুমার স্যার, উনি মেয়েদেরকে ইনস্ট্রাক্ট করেছেন। কিন্তু আর আমরা টিচাররা সবাই সঙ্গে ছিলাম মেয়েদের পাশে। তো মেয়েদের পাশে থেকে আমরা আমাদের কাজটা করার চেষ্টা করেছি। তো পুজো হচ্ছে, পুজো হলে পর আরও মেয়েরা আসবে। বেসিক্যালি আজকে তো সরস্বতী পুজো, প্রতি বছর মানে সরস্বতী পুজো বাঙালিদের জন্য একটা বিশাল একটা দিন, বিশেষ একটা দিন। আর স্কুলগুলোতে তো আরও বেশি স্কুল আছে, মানে সরস্বতী পুজো হবে। বাঙালি স্কুল মানে বাঙালি এরিয়াযুক্ত স্কুলগুলো যেগুলোতে আর কি, সেখানে সরস্বতী পুজো হবে, সরস্বতী পুজো হয়। তো সেই সরস্বতী পুজো নিয়ে আমরা ভীষণভাবে উৎসুক থাকি। সারা বছর আমরা মুখিয়ে থাকি কবে সরস্বতী পুজোটা হবে, কবে সরস্বতী পুজো আসবে। আমরা যেমন থাকি, আমাদের ছাত্রীরা, যেহেতু আমাদের গার্লস স্কুল তাই আমি ছাত্রীরা বলছি, আর ছাত্রছাত্রী সবাই বেসিক্যালি মুখিয়ে থাকে কবে সরস্বতী পুজোটা হবে, কবে সরস্বতী পুজো আসবে। তো সেই অনুযায়ী আমরা আয়োজন করি। আমরা নিজেদেরকে আমাদের মনে সবসময় একটা খুশির জোয়ার থাকে, যেমন আমাদের তেমনি মেয়েদের। যেমন ঢাক বাজলো, আপনারা দেখলেন, মেয়েরা আনন্দে মেতে উঠলো। ওভাবেই চলবে আজকে পুরো দিন, এভাবে আনন্দে মেয়েরা কাটিয়ে দেবে। শিক্ষক হিসাবে মায়ের কাছে কি প্রার্থনা করবে? অবশ্যই মেয়েদের প্রথমে তো সুস্থতা প্রার্থনা করব, কারণ সুস্থ শরীর না থাকলে সে ভালো করে পড়াশোনা করতে পারবে না। সুস্থ শরীর মেয়েদের প্রার্থনা করব। তারপর মেয়েরা যেন পড়াশোনায় আরও মনোযোগী হয়, মেয়েরা যেন মানে সরস্বতী পুজোয় যেমন ওরা আগ্রহ নিয়ে কাজ করে, তেমনিভাবে সেই আগ্রহটা নিয়ে যেন বইটা করে পড়াশোনা করে, পড়াতেও যেন মনোযোগী, সেটাই আমরা প্রার্থনা করব, সেটাই আমরা চাইব। আজকে আমাদের বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি দিনটাকে যেন আরও খুবই সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি, যাতে কোনো কিছু ত্রুটি না থাকে। মায়ের কাছে কি প্রার্থনা করলে? মায়ের কাছে প্রার্থনা করলাম আমরা সবাই যেন সুস্থ থাকি, সকলের যেন সুবুদ্ধি হয়, এটাই। আজকের এই সারাদিনটা কিভাবে কাটাবে? এই তো সব ফ্রেন্ডসরা মিলে আনন্দ ফুর্তি করে কাটাবো, সবাই একসাথে মিলেমিশে, সব টিচারদের সাথে, মাকে নিয়ে পূজা অর্চনা করে। যাং যমুনেবি নম ওম এত গন্ধপুষ্পে অসমর্থ। আমি তো স্কুলে ক্লাস 3 থেকে, কিন্তু তখন তো ছোট ছিলাম, বুঝতাম না। তো ক্লাস 6 থেকে আমি এখনও আজ 11 আমি ক্লাসে পড়ি। তো খুব মজা, খুব আনন্দ হয়, পূজা সব কিছু
খুব ভালো মতো কাটা হয়। খুব বিশাল ব্যাপার আমাদের জন্য, আমাদের তুলসীবতী বালিকা বিদ্যালয়ে, মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মতো স্কুলে মহারানী তুলসীবতী সরস্বতী পূজা। কিভাবে আজকে সারাদিন কাটাবেন? আজকে তো মার পূজা অর্চনা করে, আমাদের খুব আনন্দ ফুর্তি করে বন্ধু বান্ধবীদের সাথে। মায়ের কাছে কি প্রার্থনা করলেন? সবার সুবুদ্ধি হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই। শুক্লপক্ষের পঞ্চমী মহারানী তুলসী ওম এত গন্ধ উঠবে ক্ষেত্র প্রলয় নম। ওম এত গন্ধ উঠবে গান গঙ্গে নম। মায়ের কাছে কি বলবেন? আমরা খুবই আনন্দ করছি, নাচ গান তো হচ্ছেই। আমরা অনেক কিছু চেয়েছি সারা বছর, যাতে পড়াশোনা ভালো হয়, এরকম। বিশেষ কি প্রার্থনা রয়েছে আজ মায়ের কাছে? এটাই যে আমাদের সামনে তো এক্সাম, এটা যাতে ভালো হয়, এটাই।
কিভাবে কাটাবে সারাদিন আজকে? আনন্দ করে সবাই মিলে নাচ গান, এটার জন্যই তো সারা বছর আমরা এটাই অপেক্ষা করি, এই দিনটাতে আমরা নাচ গান করবো। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। শুভ সরস্বতী পুজো সবাইকে। আমাদের মহিলা মহাবিদ্যালয়ে আজকে পুজো হচ্ছে, সরস্বতী মার বন্দনা হচ্ছে এবং প্রতি বছরের মতোই এবারও আমাদের মহিলা পুরোহিত আমাদের পুজোটা মানে ভালো করে উনি করছেন এবং আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সরস্বতী পুজোর। এবং আপনারা জানেন যে হতে পারে মহাবিদ্যালয় হিসাবে এই বছর এটা সরস্বতী পূজাটা আমাদের লাস্ট সরস্বতী পূজা, এটার পরে উইমেন্স ইউনিভার্সিটি হয়ে যেতে পারে বা যেটাই হোক, এটা একটা খুবই সুন্দর একটা ট্রানজিশনেরও সময় এবং এই সময় আমরা সবাই সম্মিলিত হয়েছি সরস্বতী মা বন্দনার জন্য এবং আমরা আশা করি মা আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদেরকে বিদ্যা প্রদান করবেন, আমাদের ছাত্রীদেরকে আশীর্বাদ করবেন যে ওরা জীবনে আরও ভালো করুক। এবং এই আশায় আমরা আজকে সরস্বতী মার বন্দনায় সবাই আমরা সম্মিলিত হয়েছি। আমাদের সাথে রয়েছে আমাদের কলেজের সব সিনিয়র টিচার্স, প্রিন্সিপাল ম্যাডাম সবাই আছেন এবং এতটুকুই আমার বলা আছে। আপনার পরিচয়টা? আমি অনন্যা সিনহা, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর আজকে সরস্বতী পূজার কনভেনার। থ্যাংক ইউ। আমার নাম পায়েল চক্রবর্তী। আজকে সরস্বতী পুজো মানে ভগবতী দেবীর পুজো। আজকে হচ্ছে এটা হলো উমেন্স কলেজ মহিলা মহাবিদ্যালয়। তো ওরা হচ্ছে যে 2023 থেকেই মহিলা পুরোহিত দিয়ে পুজো করে, যেটা আমি করি পুজোটা। আর আমি সংস্কৃত কলেজে 5 বছর করেছি, ক্লাস 11 থেকে কলেজের অনার্স ছিল আমার সংস্কৃত ডিপার্টমেন্টে।
আমি সংস্কৃত ডিপার্টমেন্টের ব্যাকরণের ছাত্রী। তো ওরা আমাকে এই স্কুলেরই একটা ছাত্রী ছিল দেবলীনা সরকার, উনি আমার সঙ্গে যোগাযোগ করে এই পুজোটার কথা বলে। তারপর আমি যেহেতু ব্রাহ্মণ ঘরের মেয়ে, আমি বাবার থেকে অনুমতি নিয়ে তারপরে পুজোটা করছি আর কি। মানে কি বিধি আচরণ মেনে করা? হ্যাঁ, সব মানে সম্পূর্ণ বিধি আচরণ মেনেই আমি পুজোটা করি। বলতে যেভাবে ঘট স্থাপন থেকে ধরে পুরো যজ্ঞ অঞ্জলি সব কিছুই করি, আপনারা তো দেখতেই পাবেন। মেয়ে হিসেবে মেনে পুজোটা করা হচ্ছে এটা কি দেখেন, এটা তো ভগবতী দেবী না, তো এটা মেয়েরা করতেই পারে। হচ্ছে দেখেন আপনারা বাড়ির ভিতরে মহিলারা পুজো করে, মা মেয়েরা সবাই পুজো করে, ঠিক না? তো যেহেতু ঘরের নিত্য পুজো যদি ডেলি ঠাকুরের পুজো যদি মহিলা দিতে পারে, তো ভগবতী পুজো কেনই করতে পারবে না? তো তার জন্যই করা হয় আর কি। আর যেহেতু এটা মহিলা মহাবিদ্যালয়, তো তার জন্য ওরা মহিলা পুরোহিত দিয়ে পুজোটা করায় আর কি। আপনাদের কলেজ থেকে অন্য কোথাও মহিলা কলেজে আপনি আসছেন যে না অন্য কোথাও যায়? না, আমি এই মহিলা কলেজেই আসি। আর হচ্ছে কি আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতেও করা হতো ইংলিশ ডিপার্টমেন্টে মহিলা পুরোহিত দিয়ে। তো ওইখানেও হয় আর এখানেও হয়। এখন তো আপাতত দুই জায়গাতেই করা হচ্ছে আমাদের এখানে। এই আচ্ছা, ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना ब्रह्माच्युत शङ्कर प्रभृतिभिर्देवैः सदा वन्दिता। নাম কি এবং এই পুজোটা আপনি কত বছর ধরে করতেছেন? কি হতে নমস্কার, আমার নাম পায়েল চক্রবর্তী। আর আমি এটা এই বছরে 4 বছর হবে পুজোটা করছি। আমি 2023 থেকে পুজোটা করছি। আর এটা ভগবতীর পুজো, তার জন্যই আমি করছি আর কি। যেহেতু ঘরে ঘরে ঘরের নিত্য পুজো যেহেতু মহিলারা দিতে পারে, ভগবতীর পূজা তো মেয়েরা করতেই পারে না, তার জন্য হ্যাঁ সম্পূর্ণ বিধি বিধান নিয়ে আমি সম্পূর্ণ লৌকিকভাবে আমি পুজোটা করি। যজ্ঞ টজ্ঞ করা হয়, অঞ্জলি দেওয়া হয়, সম্পূর্ণভাবে যেভাবে পূজাটা করা হয় ওইভাবে আমি পূজাটা করি। কি প্রার্থনা করলেন মায়ের? এই ঠাকুরের এই আছে আপনার
বলে দেবো দোকানগুলো ডাক্তার বাড়ি জানা মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি আমার দিকে না তুমি আমাদের সামনে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী মা সরস্বতী নমস্তুতে দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা এরকম ফিলিং হচ্ছে এবং কেনই বা এরকম ডিসিশনটা নেওয়া হলো স্কুল? অ্যাকচুয়ালি আমি এই বছর নিয়ে আমার 5 বছর হবে। আর চিরাচরিত প্রথা আমরা জানি, পুরুষতান্ত্রিক সমাজ, সবসময় আমরা ভাবি যে একজন পুরুষই পুজো করতে পারে, ঠিক আছে, কিন্তু এখন আমাদের যুগ পরিবর্তন হয়ে গেছে, মেয়েরা অনেক এগিয়ে গেছে, ঠিক আছে। একটা সময় মেয়েদের পর্দা প্রথা ছিল, এখন সেটাও নেই। তো কি হয়েছে, মেয়েরা এখন বিজ্ঞানের যুগে বলুন সব কিছুতেই মানে এগিয়ে আছে। তবে আমরা যেটা মনে করি যে ব্রাহ্মণ সমাজ, যে শুধুমাত্র পুরুষতান্ত্রিক সমাজে যে শুধু পুরুষরাই পূজা করতে পারবে সেটা নয়, আমরা মহিলারাও কিন্তু পুজো করতে পারি, যদি আমাদের মধ্যে সেই
জ্ঞান থাকে, তাহলে আমরা ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে বা ব্রাহ্মণ মহিলারা সেই পূজা করতে পারি। ইভেন আমি সমস্ত মহিলাদের জন্য বলবো যে অবশ্যই তোমরাও এগিয়ে আসো, পুজোর হাত বাড়াও। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.